পবিত্র কোরআনে বহু আয়াতে মহান আল্লাহ তাআলা ঈমানদার বান্দাদের জন্য জান্নাতের ঘোষণা দিয়েছেন, যেখানে দুঃখ কষ্ট বলতে কিছুই থাকবে না। সেখানকার নিয়ামতগুলো কল্পনার চেয়েও কোটি গুণ সুন্দর, যা হবে মুমিনের স্থায়ী সুখের ঠিকানা। পবিত্র কোরআনুল কারিমে মহান আল্লাহ তাআলা বলেন, আল্লাহ মুমিন পুরুষ ও মুমিন নারীদের জান্নাতের ওয়াদা দিয়েছেন, যার নিচ দিয়ে প্রবাহিত হবে নহর। তাতে তারা চিরদিন থাকবে এবং ওয়াদা দিচ্ছেন স্থায়ী জান্নাতের পবিত্র বাসগৃহের। পবিত্র কোরআনের অন্য একটি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর আল্লাহর পক্ষ থেকে সমষ্টি সবচেয়ে বড়, এটাই মহা সফলতা। সুবহানাল্লাহ। উল্লেখিত আয়াতে মহান আল্লাহ তাআলা মুমিন বান্দাদের জন্য জান্নাতের গৃহবাস দানের কথা উল্লেখ করেছেন। সেই গৃহবাসগুলো কিসের তৈরি হবে তা জানতে মুমিনের হৃদয় ব্যাকুল হওয়াটাই স্বাভাবিক। সেই ব্যাকুলতা থেকেই হয়তো আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামকে জান্নাতের বাসগৃহ সম্পর্কে প্রশ্ন করেছিলেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামও অত্যন্ত সাবলীল ভাষায় তার প্রশ্নের জবাব দিয়েছেন, যেখানে তিনি জান্নাতের প্রসাদে ব্যবহৃত ইট, সিমেন্ট, কংকর ইত্যাদির বর্ণনা দিয়েছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা বললাম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম, আমাদের কি হলো যে আমরা আপনার কাছে থাকা অবস্থায় আমাদের অন্তর খুবই নরম হয়ে যায়, আমরা দুনিয়ার প্রতি উদাসীন হয়ে যাই এবং নিজেদের পরকালীনদের অন্তর্ভুক্ত মনে করতে থাকি। তারপর আপনার কাছ থেকে সরে গিয়ে পরিবার পরিজনের কাছে ফিরতে গিয়ে পার্থিব কাজে জড়িয়ে পড়ি এবং সন্তানাদিদের সুগন্ধি পেতে থাকি। তখন আমাদের অবস্থা সম্পূর্ণ উল্টো হয়ে যায়। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম বলেন, তোমরা যে অবস্থায় আমার কাছ থেকে বেরিয়ে যাও, সব সময় যদি সেই অবস্থায় থাকতে, তাহলে ফেরেশতারা তোমাদের বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে সাক্ষাৎ করত। আর তোমরা অপরাধ না করলে আল্লাহ নতুন প্রাণীর সৃষ্টি করতেন, যাতে তারা অপরাধ করে আর তিনি তাদের ক্ষমা করেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি প্রশ্ন করলাম, হে আল্লাহর রাসূল, কি দিয়ে প্রাণীর সৃষ্টি করা হয়েছে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম বলেন, পানি দিয়ে সৃষ্টি করা হয়েছে। আমি আবার জিজ্ঞেস করলাম, কি দিয়ে জান্নাত তৈরি করা হয়েছে? তিনি বলেন, জান্নাত সৃষ্টি করা হয়েছে সোনা রূপার ইট দিয়ে। একটি রূপার ইট, তারপর একটি সোনার ইট, এভাবে গাঁথা হয়েছে এবং দেয়াল হয়েছে মণিমুক্তার এবং মাটি হলো জাফরান দিয়ে। জান্নাতে প্রবেশকারী লোক অত্যন্ত সুখ স্বাচ্ছন্দ্যে থাকবে। কোনো দুঃখ, কষ্ট ও অভাব অনটন তাকে স্পষ্ট করবে না। সে অনন্তকাল এতে অবস্থান করবে আর মৃত্যুবরণ করবে না। না তার পরনের পোশাক পুরাতন হবে, না তার যৌবনকাল শেষ হবে। তিনি পুনরায় বললেন, তিন ব্যক্তির দোয়া ফিরে দেওয়া হয় না, ন্যায়পরায়ণ শাসকের দোয়া, রোজাদারের ইফতারের সময়কালীন দোয়া এবং মজলুমের দোয়া। আল্লাহ তাআলা মজলুমের দোয়া মেঘমালার উপর তুলে নেন। তার জন্য জান্নাতের দরজাসমূহ উন্মুক্ত হয়ে যায় এবং আল্লাহ তাআলা বলেন, আমার ইজ্জত ও সম্মানের শপথ, কিছু দেরি হলেও আমি তোমাকে সাহায্য করব। এছাড়া বিভিন্ন হাদিসে জান্নাতীদের মণিমুক্তার তাঁবু দেওয়ার ঘোষণাও এসেছে।